প্রত্যেকে একটা আশা নিয়ে আমরা এখানে জয়েন করেছিলাম। থেকেই তার একটা স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সম্মান অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় সবাইকে বোঝানোর চেষ্টা করেন, এবং তিনি প্রত্যেককে এককভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন যেন তিনি এক একজনকে বোঝাচ্ছেন। সেই জন্য আমরা এখানে যেহেতু এসেছি, আমরা একেবারে অনেক বেশি টাকা আপনার নেই। কোর্সটা করার পর আপনারা বুঝবেন যে আপনার থেকে যে আমার 200 টাকা 300 টাকা যে নেওয়া হয়, এই টাকাটা অনেক বেশি না এটা। এবং আপনাদের কোনো ভর্তি ফি নেওয়া হয় না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। রেজিস্ট্রেশন ফিটা এই জন্য নেওয়া হয় যে আপনাদের রেজিস্ট্রেশন ফি থেকে আমরা এখন যে জুমে ক্লাস করতেছি, আমাদের এই জুমটা হলো পেড জুম। স্বাভাবিকভাবে আমরা যারা ইনস্টল করে নেই, প্লে স্টোর থেকে জুমটা ইনস্টল করার পর থাকে না, সেটা ফ্রি ভার্সন থাকে। আর ফ্রি ভার্সনে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিটের বেশি কথা। যেহেতু আমাদের ক্লাসটা প্রায় দীর্ঘ বেশি সময় ধরে ক্লাসটা হয়ে থাকে, সময় আবার অনেক সময় কিছু কমও হয়, তারপরেও যেহেতু যে ক্লাস হয় এই সময়টা ফ্রি ভার্সন দিয়ে সম্ভব না, এই জন্য আমাদের পেইড ভার্সন। আর আপনাদের থেকে যে টাকাগুলো আসে এর অধিকাংশই আমার জন্য ব্যবহার হয়। তো এই সমস্ত কাজগুলোতে ব্যবহার হয়। আপনাদের এখান থেকে যে টাকাগুলো আসে এর কোনো কিছুই কমিউনিটি ক্লাবের কোনো যারা কাজ করছে বা যাদের মাধ্যমে আপনারা এখানে এসেছেন, এই সমস্ত কেউই আপনাদের এখান থেকে লাভবান হয় না। শুধুমাত্র কমিউনিটি ক্লাব এই কোর্সগুলো, যতগুলো কোর্স প্রত্যেকটা কোর্স এর উদ্দেশ্যই হলো যাতে করে দক্ষ জনশক্তি শক্তি তৈরি করতে পারে। এই দক্ষ জনশক্তির মাধ্যমে যেন জাতি আরো উন্নতি হতে পারে। বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম নিয়ে এভাবে কাজ করেনেওয়ালা অন্য কোন প্ল্যাটফর্ম আছে কিনা আমার চোখে এখনো পর্যন্ত যে কওমি ওলামায়ে কেরাম আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি বা করছি, আমরা জানি যে কিতাবাদির বাইরের নলেজ খুব কম থাকে, যার কারণে আমরা দাওরা হাদিস ইফতা শেষ করার পরেও দেখা যায় আমরা পরবর্তীতে কি করব একটা দ্বিধা দ্বন্দ্বহীন অবস্থা আমরা পড়ে যাই। তখন নিরুপায় হয়ে দেখা যায় মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকতে হয়। অথচ বর্তমানে যারা মাদ্রাসা মসজিদে আছেন তারা জানেন যে মাদ্রাসা মসজিদে যে বেতন, এই বেতন দিয়ে বর্তমান সমাজে চলাটা এবং বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো বহুত কঠিন। এর পাশাপাশি যেন কওমি উলামায়ে কেরাম কিছু করতে পারেন, এই নিয়ে কওমি ক্লাব এই উদ্যোগটা গ্রহণ করে, যাতে করে কওমি ওলামায়ে কেরাম তারা কোনো কিছু করতে পারে, যেন চাকরির পাশাপাশি তারা পার্ট টাইম হিসেবে কিংবা মাদ্রাসার যে সমস্ত মাদ্রাসায় খেদমতে আছে ওই সমস্ত মাদ্রাসার দৈনন্দিন যে কাজগুলো আছে, কম্পিউটারের কাজ, পাশাপাশি প্রশ্ন উত্তরের কাজ, আরো যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো যেন করতে পারে, বেনিফিট তাদের হয়। এই জন্য কমিউনিটি ক্লাব এই কোর্সগুলো পরিচালনা করতেছে। আমরা জানি কমিউনিটি ক্লাব অনেকগুলো কোর্স পরিচালনা করতেছে, ভূমি জরিপ, তারপরে গ্রাফিক্স কোর্স, এখানে ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স চলছে, কম্পিউটার কোর্স, এর পাশাপাশি আমাদের টাইপ ক্যালিগ্রাফি কোর্স সহ আরো অনেকগুলো কোর্স আমাদের এখান থেকে চলতেছে, নুরানি কোর্স। এই সমস্ত কোর্সগুলো আমরা করতে পারি এবং এই কোর্স সমস্ত কোর্সগুলো করে আমরা আমাদের ডেভেলপ করতে পারি। কারণ কোনো কিছু শিখে রাখলে এর মানুষের যোগ্যতা বাড়ে। তো যেহেতু আমরা এখানে আজকে এসেছি, আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্সের দ্বিতীয় ব্যাচে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের ট্রেনার স্যার আছেন এখানে।
আমরা স্যারের সাথে পরিচিত হব। উনি উনিও আপনাদের সবার সাথে পরিচিত জানবেন এবং সবার নাম ধরে ধরে উনি আপনাদেরকে ডাকবেন। ওনার এই সবটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, সরাসরি না বললেও নয়। তো আমরা সবাই, আমাদের ট্রেনার স্যার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয়, আমাদেরকে যেভাবে বলতে পারে বলেন, আমরা ওইভাবে চলার, যতটুকু সময় আমাদের থেকে চান ততটুকু সময় আমরা দেওয়ার চেষ্টা করব। এবং উনি যে আমাদেরকে হোমওয়ার্ক গুলো দিবেন, যে ক্লাসগুলো করাবেন, এবং এগুলো আমরা যেন পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারি। যদি আমরা পরিপূর্ণভাবে ওনার কথা মতো চলি এবং প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ এই ক্লাসগুলো শেষ হওয়ার পর আপনি ফেসবুক অ্যাডস মার্কেটিং এর একজন যোগ্য মার্কেটার হতে পারেন। তা আমি এই পর্যায়ে আমাদের ট্রেনার স্যার খালেদ সাইফুল্লাহ সাহেবকে আমি বলবো যে ওনার ওরিয়েন্টেশন ক্লাসটি পরিচালনা করার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন না কোনো অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিনটা কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি, সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সমস্ত কাজকর্ম থাকা সত্ত্বেও একটি নতুন ফোনের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুরুতেই আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে এই সময় দক্ষতা অর্জনের সময়। এই সময় যদি কোনো দক্ষতা অর্জন না থাকে, কোনো একটি বিষয়ে কোনো স্কিল না থাকে, তাহলে এই সময়ে তাহলে এই সময়ে বর্তমান জামানার মধ্যে টিকে থাকাটা খুবই মুশকিল, সো টাফ। তো এই জন্য আপনারাও অন্তর থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন। আপনারাও অন্তর থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আমরা যারা জয়েন হয়েছি, প্রত্যেকেই জয়েন হয়েছি আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স। ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স আমরা বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় জানি। আমরা এই কোর্সটাতে জয়েন করেছি কেন? আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অ্যাড চালাইতে হয়, সেটা শেখার জন্য এবং জানার জন্য। এই কোর্সে পুরো যে কোর্সটা আছে, এটার মধ্যে আমরা কি শিখবো বা কি জানবো, এটা আমরা এক নজরে দেখে নিই। সবাই একটু কাইন্ডলি মিউট হয়ে যাবেন। আর না হয় আমি সবাইকে একবারে মিউট করে দিব, তাহলে আপনারা আর মিউট করতে পারবেন না। আচ্ছা, এই ফেসবুক অ্যাডস মার্কেটিং এর মধ্যে আমরা যেই বিষয়গুলা শিখবো, এর একদম সামারি হলো ফেসবুক অ্যাডস মার্কেটিং, কমিউনিকেশন স্কিল, কাস্টমার সার্ভিস, কন্টেন্ট। যদিও আমাদের এই কোর্সটা বেসিক অ্যাড ক্যাম্পেইন শেখানোর জন্য তৈরি, তথাপিও আমি আশা করি আপনারা যদি প্রত্যেকেই শেষ পর্যন্ত আমাকে সময় দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ ফেসবুক অ্যাডস এর উপর আপনারা ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। আমাদের এই কোর্সেই আমাদের অনেক ভাই জয়েন আছেন বিগত ব্যাচের, যারা অলরেডি আমাদের কোর্স সম্পন্ন করে বিভিন্ন জায়গায় ক্লাস করাচ্ছেন, নিজেদের ফেসবুক অ্যাডস নিজেরা রান করতেছেন, বিভিন্নভাবে তারা কাজ করছে। এবং আমি আশা করি আপনারাও এটা অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ। আচ্ছা,
ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্সে আমি ট্রেনার হিসাবে আছি, প্রশিক্ষক হিসাবে আছি, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গাজীপুরি। আমি এ পর্যন্ত লম্বা সময় কাজ করেছি, ফেসবুক অ্যাডস এর উপর কাজ করেছি এবং ফেসবুক অ্যাডস শেখার ক্ষেত্রে লম্বা সময় আমি ব্যয় করেছি। 2021 থেকে আমি এটার উপর কাজ করি। আমার যে টুটাফাটা জানা শোনা বা জ্ঞান আছে, এই জ্ঞানটুকুকে আমি আপনাদের কাছে হস্তান্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সুতরাং আমরা যারা এই কোর্সের ভর্তি হয়েছি, রেজিস্ট্রেশন করেছি, ডিজিটাল মার্কেটার কিংবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনার হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আপনাদের সকলকে আমাদের এই ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স দ্বিতীয় ব্যাচে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই পুরো কোর্সের মধ্যে প্রথম যে মডিউলটা, এই মডিউলের মধ্যে আমরা কি শিখবো, এর আগে আমরা একটু দেখে আসি আমাদের পুরো মডিউলটা। আমরা এই পুরো কোর্সে যা কিছু শিখবো এর মধ্যে 1 নাম্বার মডিউল হলো ফেসবুক পেজ এবং বিজনেস সেটআপ। অর্থাৎ একটা ফেসবুক পেজ একদম জিরো লেভেল থেকে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব এবং সেটা কিভাবে প্রফেশনালি অপটিমাইজ করব, এটা আমরা জানবো। এবং সাথে সাথে আমরা জানবো ফেসবুক পেজ কি জিনিস, মেসেঞ্জার কি জিনিস, কিংবা বিজনেস সুইট কি জিনিস। আমরা সেখান থেকে জানবো ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, এই দুটা জিনিস কি, কোনটার কি কাজে ব্যবহার হয়। হোয়াট ইজ পেড মার্কেটিং কি এবং অর্গানিক মার্কেটিং কি, এটাও আমরা এই কোর্সের মধ্যেই জানবো ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় মডিউলের মধ্যে থাকবে মেটা মার্কেটিং ফান্ডামেন্টালস, অর্থাৎ ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস। এটা কি? সিক্রেট সস অফ এফবি মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস কি, এটা আমরা জানবো। সাথে সাথে জানবো ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেমটা কি, বায়ার পার্সোনা কি, এফবি অ্যাডস ইকোসিস্টেম কি এবং কাস্টমার টেম্পারেচার কি। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে আমরা তাকরার করে 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 আমরা জেনে যাব ইনশাআল্লাহ। 3 নাম্বার মডিউলে থাকবে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সেটআপ। আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে আমাদের যেই জিনিসগুলোর প্রয়োজন, তোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থাকা, বিশেষ করে বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা। তো সেখানে আমরা শিখবো প্রসেস অফ মেটা মার্কেটিং, এফবি অ্যাডস ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং, এফবি অ্যাড অকশন, অ্যাড ডেলিভারি প্রসেস। এবং আমরা জানবো আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার, আমরা জানবো বিজনেস ম্যানেজার আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েশন অফ বিজনেস ম্যানেজার, ইন্ট্রোডাকশন টু বিজনেস সুইট ওভারভিউ। আমাদের 4 নম্বরে থাকবে ক্যাম্পেইন স্ট্রাকচার এবং অবজেক্টিভ, অর্থাৎ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অপটিমাইজেশন। একটা পেজ যেভাবে প্রফেশনাল ভাবে অপটিমাইজ, অর্থাৎ কি সাজানো হয় প্রফেশনাল ভাবে, এভাবে একটা অ্যাড অ্যাকাউন্টকেও অপটিমাইজ করতে হয়, সাজাইতে হয়। টাইপ অফ অ্যাডস প্ল্যাটফর্ম, ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড, ডুয়েল কারেন্সি কার্ড, অ্যাড পিপল, বিজনেস পেজ কানেক্ট, ইনস্টাগ্রাম কানেক্ট, পার্টনার অ্যাক্সেস নিউ। আমরা এই মডিউলের মধ্যে আরো জানবো ক্যাম্পেইন স্ট্রাকচার, অবজেক্টিভ সেটিং, অ্যাড সেট সেকশন, পারফরমেন্স গোল এন্ড অপটিমাইজেশন, কম্পিটিটর রিসার্চ, অ্যাড সেকশন, ক্যাম্পেইন এন্ড বাজেট অপটিমাইজেশন, রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স এন্ড লুকঅ্যালাইক অডিয়েন্স। আমরা 5 নাম্বার মডিউল, অর্থাৎ আমরা যখন ফেসবুক অ্যাডস রানের উপর আমরা জেনে গেলাম এবং এটা শিখে গেলাম, এর মধ্যে আমাদের প্রয়োজন হবে ক্রিয়েটিভ এন্ড কপিরাইটিং, অর্থাৎ কন্টেন্ট মার্কেটিং। আপনি ফেসবুক পেজ যখন আপনি চালাবেন, একটা পেজে আপনি যখন অ্যাড রান করবেন, অথবা আপনি আপনার পার্সোনাল যেই প্রোফাইল আছে এটাতে যখন আপনি কোনো পোস্ট করবেন, এটাতে আসলে সবচেয়ে বড় বর্তমান চ্যালেঞ্জের বিষয় হলো কন্টেন্ট। আপনি এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে
পাবলিশ করলে ফেসবুক আপনাকে রিচ দিবে, ফেসবুক আপনার এই কন্টেন্টটাকে ভ্যালু দিবে। এটাই মূলত আমরা কন্টেন্ট রাইটিং কিংবা ক্রিয়েটিভ এন্ড কপি রাইটিং এর মধ্যে আমরা এই বিষয়গুলো জানবো, যে ডিজাইন থিমটা কেমন হতে পারে, আমাদের কন্টেন্ট যে ডিসক্রিপশন আছে এটা কেমন হতে পারে, ভিডিওটা কোন অ্যাঙ্গেলে দিলে আমাদের এটা সুন্দর এবং সুচারুরূপে হবে। এই বিষয়গুলো বর্তমান সময়ে বিশেষ করে ফেসবুক যখন আপনার অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে আসলো, এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এটা তারা নিচ্ছে। ফলে আমাদের এখানে যথেষ্ট ফোকাস করতে হবে। 6 নাম্বারে আমরা দেখব কাস্টমার সার্ভিস। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা শিখতে আসছি ফেসবুক অ্যাডস মার্কেটিং, আমাদের কাস্টমার সার্ভিসের দরকার কি? আমরা কি কোনো কাস্টমার হ্যান্ডেল করব? এখানে একদম স্বাভাবিক একটা নর্মাল আনসার হলো, আপনি যখন এজ এ এজেন্সি হিসাবে কাজ করবেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অথবা মনে করেন আমাদের এখানে যারা আছেন, এই কেউ বিজনেসম্যান আছেন, কেউ মাদ্রাসার শিক্ষক আছেন, কেউ মুহতামিম আছেন, কেউ নাজেমা তালেমাত আছেন, বিভিন্ন জন বিভিন্ন পেশায় আছেন। বর্তমান সময়ে আপনি অনলাইন মার্কেটিং কে ছেড়ে দিয়ে শুধুমাত্র অফলাইনে চলবেন, আপনি সফলতায় পৌঁছানো সো টাফ। আবার আপনি শুধুমাত্র অনলাইনের উপর পড়ে থাকবেন, অফলাইনকে বাদ দিবেন, তাহলে আপনার সফলতা আসবে না। তো সুতরাং এক্ষেত্রে আপনি যখন আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে আপনি যখন একটা অ্যাড রান করবেন, সেখানে কাস্টমার গুলো অর্থাৎ গার্জিয়ানদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কোন সিস্টেম পদ্ধতিতে কথা বললে আপনার ছাত্ররা ম্যানেজ হতে পারে, কিংবা একজন ছাত্রের গার্জিয়ানকে কোন ভাষায় বললে তারা ম্যানেজ হবে, এই বিষয়গুলো। এবং যখন আপনারা পেজে অনেকেই নক করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করলে যেই কাস্টমার আপনাকে নক করবে, তাদের সাথে আপনি কোন ভাষায় কিভাবে বিহেভিয়ার করবেন, এটাই মূলত আমরা এই কাস্টমার সার্ভিস থেকে জানবো ইনশাল্লাহ। 6 নাম্বার বা 7 নাম্বারে হলো কমিউনিকেশন। তো এখানে কথা হলো কমিউনিকেশনটা কেন দরকার, যে আপনি যখন কাস্টমার সার্ভিসটা প্রোভাইড করতে যাবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার কমিউনিকেশন দরকার হবে। এখন মনে করেন যেমন আপনারা তো আলহামদুলিল্লাহ অধিকাংশই, অর্থাৎ আমাদের এখানে ম্যাক্সিমামই মাদ্রাসার শিক্ষক। এখন মনে করেন একজন ছাত্রের গার্জিয়ান আসলো, গার্জিয়ান আসার পরে আপনি তাকে এই বিভিন্ন ভাবে তাকে সম্বোধন করতে পারেন। একটা বলতে পারেন, এই মেয়ে এখানে আসেন, বসেন। আর আবার আরেকটা বলতে পারবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুহতারাম কেমন আছেন বা জনাব কেমন আছেন, আপনি আহ, যেহেতু বাচ্চা ক্লাসে আছে বা তার একটু সময় লাগবে, আপনি চাইলে আমাদের এখানে রেস্ট নিতে পারেন। আপনারা নিজেরা জাস্ট একটু চিন্তা করে পার্থক্য করেন তো, কোন বিহেভিয়ারটা বা কোন কমিউনিকেশনটা, কোন কথোপকথনটা কিভাবে হলো। আমি প্রথম যে কথাটা বললাম, এই মেয়ে দিকে আসেন, বসেন, তখন কি আমারে মানে মাইরের উপরে রাখবে, নাকি বলবে যে হুজুর অনেক ভালো, সর্বনাশ সর্বনাশ, হুজুর এত ভালো, এত ভালো হুজুর আমি আর জীবনে দেখি নাই, হুজুর আমার 14 বার সালাম করতে হইব, এরকম বলবে? নাকি বলবে যে ভাই মানে এই পর্যন্ত আমার ছেলেকে মাদ্রাসায় রাখছে ভাই, এটাই আবার সবচেয়ে বড় ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আমার বাচ্চা নিয়ে গেলাম, আপনার কাছ থেকে কোনো কিছু শিখার নাই। বিষয়টা এরকম না? সবাই কি আছেন আমার জি সাথে? জি আছি। জি আচ্ছা। অথবা মনে জি করেন জি আপনার স্যার। একজন কাস্টমার, আপনার পেজে অথবা আপনার দোকানে এসে আপনাকে নক করলো, নক করার পরে আপনি তাকে বললেন, ভাই কি লাগবে বলেন, আমি এখন দিতে পারবো না, সময় নিয়ে চলে যান। মানে আপনি রূঢ় ব্যবহার করলেন, কথার ধরনটা আপনি চেঞ্জ করে ফেললেন। আবার আরেকজন কাস্টমারের সাথে আপনি বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভাই আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। সে একটা প্রোডাক্টের ব্যাপারে বলছে, পছন্দ হচ্ছে না, আপনি আবার তাকে অন্য একটা প্রোডাক্ট দেখলেন, যে ভাইয়া আপনি যদি এই প্রোডাক্টটা পছন্দ না হয়, আপনার সিমিলার আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, আই থিঙ্ক আপনার চুজ হবে এটা, আপনি ট্রাই করতে পারেন, আপনি জাস্ট দেখতে পারেন, নেওয়ার প্রয়োজন নেই, আপনি দেখতে পারেন। এখন আপনি বলেন আপনার কোন কাস্টমারটা কনভিন্স হবে আপনার কথায়। কমিউনিকেশন স্কিল এবং কাস্টমার সার্ভিস আপনার যত বেশি সুন্দর হবে, পৃথিবীতে তত বেশি আপনি রাজত্ব করতে পারবেন, পৃথিবীতে তত বেশি আপনি রাজত্ব করতে পারবেন। আমাদের এই 5ই আগস্টে আমাদের যেই এই আওয়ামী লীগ সরকার ছিল, তিনি গদি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তিনি গদি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। উনার এখানে কি কি গ্যাপ ছিল? উনার এখানে যে সমস্ত গ্যাপ ছিল, এর মধ্যে অন্যতম প্রধান একটা গ্যাপ ছিল কমিউনিকেশন স্কিলের গ্যাপ। ওনাদের যথেষ্ট কমিউনিকেশন স্কিলের দক্ষতা আছে, তারপরেও ওই মুহূর্তে ওই সিচুয়েশনে কোন সিস্টেমে কমিউনিকেশন করার দরকার ছিল,
কোন সিস্টেমে এটা হ্যান্ডেল করার দরকার ছিল সার্ভিস দিয়ে, এটা তারা মানে প্রিভিয়াস সমস্ত দম্ভ অহংকারের কারণে এটা তারা মিলাইতে পারে নাই, ফলে চম্পট। তো সুতরাং যেটা বলবো, এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদিও বা বেসিক লেখা ছিল, কিন্তু আমরা এখানে যেই বিষয়গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এখানে, এটা মোটামুটি আপনার বলতে পারেন বেসিক টু অ্যাডভান্স, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ পর্যন্ত আমাদেরকে এই কোর্সটি শেষ করার তৌফিক দান করুন, এবং সফলতার সাথে যেন আমরা হোমওয়ার্ক সহ সমস্ত কাজগুলো করতে পারি, এই সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে একটু বলবেন, আশা করছি আপনারা আনমিউট করতে পারবেন, আপনারা কি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা, আমাকে একটু সাড়া দিবেন। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্পষ্ট শুনতে পাইতেছি, আচ্ছা, বুঝতে কারো পারতেছি। কারো তো বোঝার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? জি না স্যার, জি না স্যার, আপনার ভাষা হচ্ছে না, স্পষ্ট ভাষা, শিক্ষণীয় ভাষা। জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা আমরা আমাদের যে পর্ব আছে আমরা এই পর্বতে চলে যাই। আমি আমাদের মূল ক্লাসগুলো শুরু করার পূর্বে আপনাদের সাথে আরো কিছু কথা আমার বলতে হবে। এর মধ্যে একটা হলো শর্ট এন্ড স্মার্ট অ্যানালাইসিস। এটা যদিও একটা ইংলিশ পরিভাষা, তারপরেও আমি আপনাদেরকে একদম এক শব্দে আমি যেটা ব্যক্ত করব, আমি আমাদের গুগল ফর্মে একটা অপশন দিয়েছিলাম যে নিজের সম্পর্কে কিছু বলুন এবং এই কোর্সটি আপনি কেন করতে চান। এই দুটো অপশন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পূরণ করেছেন। এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু ডিসকাস করব, যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই গুরুত্ব বহন করবে। আমরা প্রথমে আমাদের যে সামনের যে আলোচনাটা আছে এটা আমরা শেষ করার পাশাপাশি আমরা সেই আলোচনাটা করব। প্রথমত কথা হলো, আমরা কেন এই কোর্সটি করব। এই কোর্সটি করার প্রথমত মূল কারণ হলো, বর্তমান সময়ে আপনি বিজনেস করেন কিংবা মাদ্রাসা পরিচালনা করেন অথবা আপনি নিজের শিক্ষক হন, যাই কিছুই হন, অনলাইন মার্কেটিং কিংবা পরিচালনার জন্য ফেসবুক অ্যাডস মার্কেটিং যদি আপনি না জানেন, তাহলে আপনি অনেক কিছু থেকে ঠকে যাবেন। কিভাবে ঠকে যাবেন? যেমন মনে করেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, প্রোডাক্টের মূল্য আপনি জানেন না, কাস্টমার আসছে, আপনি প্রোডাক্টটার দাম হলো 20 টাকা, কিন্তু আপনি এটাকে 15 টাকায় বিক্রি করে দিলেন। আপনার কি লস হবে না লাভ হবে? 100% আপনার লস হবে। কেন লস হবে বিষয়টা আপনি জানেন না। কিন্তু যদি আগে থেকে প্রোডাক্টের বেসিক একটা আইডিয়া আপনার থাকতো যে এটার দাম এমন হতে পারে, মিনিমাম একটা জ্ঞান আপনার থাকতো, তাহলে কিন্তু আপনি এখানে লস থেকে বেঁচে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। তো আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং শিখবো এজন্য, যাতে করে দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো আমরা নিজেরা এটা থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। ফেসবুক অ্যাডস মার্কেটিং শিখে এই ক্যাম্পেইন রান করে ফেসবুক পেজ অপটিমাইজ করে বা ক্রিয়েট করে দিয়ে আমরা এটা থেকে আর্ন করব, আমরা এটার মাধ্যমে স্বাবলম্বী হব। যদি আপনাদের উদ্দেশ্য এক নাম্বারটা হয় যে আমরা এটার মাধ্যমে স্বাবলম্বী হইতে চাই, তাহলে আপনাদের জন্য আমার সাজেস্ট থাকবে, শুধুমাত্র এই একটা কোর্স করে আপনি কখনোই স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যেতে পারবেন না। কারণ হলো, যখন কোনো ব্যক্তি নতুন একটা ফোনের সাথে পরিচিত হতে চায়, তখন প্রথম চান্সেই এটা কঠিন হয়ে পড়ে। আমরা যেহেতু মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক, আমরা পড়ে এসেছি, পড়াচ্ছি, আমরা এটা জানি। আমরা যখন কোনো মান্তাকি কিতাব পড়াই অথবা কোনো নাহু কিংবা সরফ, যে কোনো কিতাবে আমরা পড়াই, ছাত্রদের জন্য প্রথম স্টেপে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে প্রথম 1-2 সপ্তাহ প্রচন্ড কঠিন লাগে, কিতাবটা বিষয়টা প্রচন্ড কঠিন লাগে। আস্তে আস্তে তাদের কাছে এটা সহজ হয়ে যায়। তো এই জন্য আপনি যখন এই কোর্সটি করবেন, এটাকে বারবার আপনি দেখার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আরো অ্যাডভান্স লেভেলের। আমরা তো শুধু আপনাদেরকে ফান্ডামেন্টালটা দেখায় দিব যে আপনি কিভাবে কাজ করবেন, হাঁটা আপনাকে শিখাচ্ছি, হাঁটা আপনাকে শিখাচ্ছি। এন্ড দেন আপনি যখন আরো হায়ার লেভেলের আপনি শিখবেন, তখন এটা থেকে পরিপূর্ণ, অর্থাৎ স্বতন্ত্রভাবে ইনকাম করার একটা সুযোগ আপনার তৈরি হবে। এই ডিজিটাল মার্কেটিং কোর্স আমি শিখতেছি আপনার 2021 সাল থেকে। আমি ডিজিটাল মার্কেটিং এ কি কি শিখেছি?
আমি ডিজিটাল মার্কেটিং এ শিখেছি কিভাবে ফেসবুক অ্যাডস মার্কেটিং করতে হয়, অর্থাৎ অ্যাড রান করতে হয়। আমি শিখেছি এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, অর্থাৎ এসইও সংক্রান্ত যত কাজ আছে আমি শিখেছি। আমি শিখেছি ওয়েব ডেভেলপমেন্ট, আপনি একটা ওয়েবসাইটকে কিভাবে ডিজাইন করবেন, কিভাবে এটাকে প্রোডাক্ট আপনি অ্যাড করবেন ইত্যাদি। আমি মোটামুটি 2021 সাল থেকে আমি শিখে শিখে এই পর্যন্ত আসতেছি। এরপরেও আজকে পর্যন্ত রিসেন্টলি 1 সপ্তাহ হয়নি, অ্যাড রান সংক্রান্ত আমি নতুন আরেকটা কোর্স আমি কিনেছি। এবং শুধু এই অ্যাড রানের উপর আমার আহ, এখনো পর্যন্ত 30 থেকে 40 হাজার টাকা প্লাস খরচ হয়ে গেছে। শুধু একটা কোর্সে আমার কিন্তু হয়েছিল 15 হাজার টাকায় অ্যাড রানের উপর। আরো বেশ কিছু কোর্স আমার এটার সাথে অ্যাড ছিল। তাহলে আপনারাও যখন এটাতে প্রফেশনাল ভাবে কাজ করতে যাবেন, আপনাকে অবশ্যই শিখার মান, এই ইচ্ছা, শিখার যে আগ্রহ, এটাকে আপনার অলওয়েজ সামনে রাখতে হবে। আর না হয় যে কোনো সময় পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো, বিশেষ করে ফেসবুক অ্যাডস মার্কেটিংটা এমন একটা মার্কেটিং যেটা প্রতিদিন পরিবর্তন হয়। আজকে আমি আপনাকে একটা অপশন দেখাই দিব, 1 সপ্তাহ পর আপনি দেখবেন যে অপশনটা রদবদল হয়ে গেছে। এজন্য অলওয়েজ এটার পিছনে আপনার সময় ব্যয় করতে হবে এবং প্রতিনিয়ত আপডেট সম্পর্কে আপনার অবগত থাকতে হবে, নাম্বার ওয়ান। 2 নাম্বার অপশন যদি আপনাদের হয় যে না, আমরা এটা থেকে স্বাবলম্বী হই বা না হই, অন্তত নিজে জানার জন্য, আমি যখন একটা অ্যাডরান মাদ্রাসার পক্ষ থেকে করাবো, আমার বিজনেসের জন্য করাবো, অথবা আমি নিজে কোনো অ্যাডরান নিজে করতে চাই, মানুষের কাছে দিলে একটা $1 160 টাকা 70 টাকা নিয়ে যাবে। আমি যদি করি 140 টাকায় ডলার পার ডলার আমি খরচ করতে পারতেছি, সেক্ষেত্রেও কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই কোর্সটাকে অত্যন্ত ভালোভাবে আপনার দেখতে হবে, বুঝতে হবে। যেখানে সমস্যা হয় বারবার আপনার প্রশ্ন করতে হবে এবং একই ক্লাস আপনাকে একাধিকবার দেখতে হবে, তাহলে বিষয়টা আপনার কাছে সহজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি কিনা আপনারা মাঝে মাঝেই আমাকে একটু মেসেজে লিখবেন যে আমার কথাগুলো আপনারা জি মুক্তার। ক্লিয়ার বুঝতেছেন কিনা এবং ঠিক আছে কিনা। ওকে। 2 নাম্বার হলো, কোর্স থেকে আমরা কি কি শিখবো। কোর্স থেকে কি কি শিখবো এটা আমি আপনাদেরকে অলরেডি, আমরা কোর্স মডিউলটা যেটা আছে এটা আমরা দেখিয়ে দিয়েছি। এবং কোর্স শেষে আমাদের অর্জন কি, কোর্স শেষে আপনার সবচেয়ে বড় অর্জন হবে যে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এবং টপ যেই মার্কেটিং সিস্টেমটা আছে অফলাইনের পরে সেটা অনলাইন, অনলাইন মার্কেটিং সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি আপনার কম্পিটিটর রিসার্চ কিভাবে করতে হয় এটা আপনি জানতে পারবেন। একটা অ্যাড কিভাবে কাজ করে, যাতে করে কেউ আপনাকে ঠকাই দিতে না পারে। আপনি একজনের কাছে দিলেন যে ভাই আমার অ্যাডটা রান করে দেন, কিন্তু আপনি অ্যাড সম্পর্কে জানেন না, তাহলে তিনি আপনাকে যেভাবে বুঝাবে সেভাবে আপনি বুঝবেন। কারণ হলো, যে বিষয় আমি জানি না, অপর ব্যক্তি, যেমন মনে করেন আমি আপনি ডাক্তারি সম্পর্কে জানি না। এখন ডাক্তার আমাকে আপনাকে যদি বলে যে ভাই আপনার পায়ে ব্যথা হয়েছে বা চোখ কানা হয়ে গেছে, সে বলবে যে ভাই আপনার ব্যথা পায়ে করতেছে, আমাদের বিশ্বাস করতে হবে যে ব্যথাটা আমাদের পায়ে হচ্ছে। কারণ কি, ওই যে ডাক্তার বলছে। ডাক্তার বলে একটা কথা আছে না, অন্ধবিশ্বাস যাকে বলে। তো সেক্ষেত্রে এই অন্ধবিশ্বাস থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। এজন্য 100% আমাদের জীবন চলার জন্য বিচক্ষণতা, দূরদর্শিতা অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি অর্জন হবে, আমরা কখনোই এই অ্যাডস মার্কেটিং করে অথবা আমরা অ্যাড রান করে কখনো আমরা ঠকবো না। আমাদের সাথে কেউ প্রতারণা করছে কিনা এটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পারবো। আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ নিজেকে চেনার বড় একটা সহায়ক এই কোর্স থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক নজরে কোর্স মডিউল তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কোর্সটি আপডেটেড কিনা, আমার এখানে একটা আসেনি। কোর্স আপডেট, যে দেখুন আপডেট, গত বেচে আমি যেভাবে শিখিয়েছিলাম সম্পূর্ণ ভিতরের অপশন চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনারা প্রতিনিয়ত, যেটা শুরুতেই বলেছিলাম, এটার প্রতি আপনাদের খুব নজর রাখতে হবে যে কি বা কখন কোন আপডেট আসে, সেটার প্রতি আপনার নজর রেখে রেখে যখন সামনে যাবেন তখন আপনার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি একটা কথায়, আমি আশা করছি সকলে আমার সাথে একমত হবে। গুগল ফর্মে আমি একটা অপশন দিয়েছিলাম নিজের সম্পর্কে কিছু বলো। আমি আপনাদেরকে শুরু থেকে একটা কথা বলে নিই। আজকে আমাদের যে কয়জন আমরা জয়েন হয়েছি, আপনাদেরকে শুধুমাত্র ইনকামের জন্য আপনাদেরকে এই কোর্সে নিয়ে বসিনি। একদম ওয়াল্লাহি, আমি দিল থেকে একটা কথা বলছি যে আপনাদের থেকে কোনো টাকা ইনকাম করব আমরা, কিংবা আমাদের প্ল্যাটফর্ম কোনো টাকা ইনকাম করবে, এর বিন্দু মাত্র কোনো নিয়ত নেই। ওয়াল্লাহি আমি আপনাদের সামনে বলতেছি, এর বিন্দু মাত্র কোনো নিয়ত নেই। এবং আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি, যে এই যে কোর্স মডিউলটা আমি করেছি, বিশ্বাস
হয়তো আপনাদের কতটুকু হবে আমি জানি না। আমার একমাত্র উদ্দেশ্য, আমার যে ভাইয়েরা এই কোর্সে এনরোল করবে প্রত্যেকেই যেন এমন একটা জ্ঞান এখান থেকে নিয়ে যেতে পারে যার পরে সে নিজেকে চিনতে শুরু করবে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আপনি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, অ্যাডস মার্কেটিং নিয়ে পড়তে পারেন। কোথাও আপনাকে কমিউনিকেশন এবং কাস্টমার সার্ভিস কোনো অ্যাডস মার্কেটার আপনাকে শেখাবে না। আপনাকে কন্টেন্টের ব্যাপারে আইডিয়া দিতে পারে, তারপরে ওটা হায়ার লেভেলের, যেগুলো আপনার অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো আছে ওগুলোর দামও বেশি, ওটাতে আপনার কন্টেন্ট সম্পর্কে আইডিয়া দিতে পারে। কিন্তু মানে এই ধরনের 100-200 টাকার কোনো কোর্সের মধ্যে আপনাকে কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন, কন্টেন্ট এগুলো সো টাফ। বিশেষ করে কমিউনিকেশন, কাস্টমার সার্ভিস তো কল্পনাই করা যাবে না। আমি আমার এই কোর্স এবং শিক্ষক প্রশিক্ষণ কোর্স সহ আমি যতগুলো কোর্স করাই এবং আমার আশপাশে যতগুলো আমার টিচিং মেথড আছে প্রত্যেক জায়গাতেই আমি একটাই আমার চিন্তা, প্রজন্ম তৈরি হোক, প্রজন্ম তৈরি হোক। কিছুদিন আগে হাদি চলে গেছে, এই হাদি তৈরি কি আপনার বিদেশ থেকে কোনো ইহুদি খ্রিস্টান এসে তৈরি করবে? না, হাদি আপনাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। হয়তো আপনি করবেন, নয়তো আমি করব, কেউ না কেউ হাদি তৈরি করতে হবে। যদি এই হাদি তৈরি না হয় তাহলে মনে করেন যে আমাদের জিন্দেগি ভ্যানিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ পর্যন্ত নিজেকে চিনার এবং নতুন একটি স্কিলের সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিন সুস্থতার সাথে। এই কামনা আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে করছি। নিজের সম্পর্কে বলার ব্যাপারে আমি ছোট করে আপনাদেরকে বলছি যে নিজের সম্পর্কে বলার এখানে আপনাদেরকে এক্সপ্লেন করার একটা মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে ছোট করা নয়, বরং আপনাদেরকে নতুন একটা বিষয় তথ্য দেওয়া। আমি মূলত এতগুলো কথা বলেছি শুধু এজন্য যে মূলত নিজের সম্পর্কে বলার মানে কি। এখানে আমরা অনেকে বলেছি নিজের সম্পর্কে, যখন বলতে বলেছি অনেকে বলেছেন নিজের নাম, নিজের ঠিকানা বলে দিয়েছেন। আবার অনেকে বলেছেন এই মানে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়েছেন। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। তো এই যে এখানে যে তথ্যগুলো দিয়েছেন আসলে মূলত নিজের সম্পর্কে বলার মানে এটা না। নিজের সম্পর্কে বলার মানে হলো যে আপনি আসলে কি, আপনি কি স্বপ্ন দেখেন, আপনি কি মানে করেন, কি করেন, অর্থাৎ আপনি কি কাজ করেন বা আপনার স্বপ্ন কি। আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার জীবনের অর্জন কি। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার জীবনের অর্জন কি, এটা আপনি নিজের সম্পর্কে বলার ব্যাপারে বলবেন। আমরা যখন বিভিন্ন জায়গাতে আপনার ইন্টারভিউ নেই, অনেকে বলেছেন এই আপনি এই কোর্সটি কেন করতে যাচ্ছেন? নিজের যোগ্যতা অর্জন, চিকিৎসা সেবা বিস্তারের জন্য, দক্ষতা অর্জনের জন্য, ফেসবুক অ্যাড শিখতে চাই, শেখার আগ্রহ, শেখা আমার নেশা তাই শিখতে চাই, ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানার জন্য, অনলাইন ব্যবসা করার জন্য, নিজের স্কিল বাড়াতে। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে প্রত্যেকে, অর্থাৎ আপনি কেন কোর্সটি করতে চাচ্ছেন এই ব্যাপারে যথেষ্ট হেল্পফুল তথ্য আপনারা দিয়েছেন। বাট আপনারা যেটা করেছেন, নিজের সম্পর্কে কিছু বলুন, নিজের সম্পর্কে কিছু বলুন। এখানে এসে একজনে বলেছেন ভালো, আরেকজনে বলেছেন নতুন কিছু শেখার আগ্রহ সবসময় থাকে কিন্তু অনেক সময় কাজে লাগাতে পারি না, দোয়া চাই। আমি জানতে চাই, আমি একজন মাওলানা, নিজেকে নিয়ে কিছু লেখার মতো কিছু নেই। আমি একজন শিক্ষক, কমি ইউথ ক্লাবের অনেকগুলো কোর্স আমি করেছি, মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আরেকটা স্কিল শিখতে চাই। তো এ ধরনের অনেক ধরনের তথ্য আমরা দিয়েছি। কিন্তু এখানে আমরা যেটা করব, আমি আপনাদেরকে একটা অগ্রিম তথ্য দিই। আপনারা কখনো যদি কোথাও সিভি দিতে চান চাকরির জন্য, সেখানেও আপনাকে বলবে নিজের সম্পর্কে কিছু বলুন। তো এখানে আমরা যেটা বলবো নিজের অর্জন বলবো। আমরা এখানে বলবো নিজের অর্জন। আপনি এখানে নিজের নাম বলতে পারেন, নো প্রবলেম। সাথে আপনি কি অর্জন করেছেন, আপনার কি দক্ষতা আছে, আপনি কি করতে পারেন, আপনার স্বপ্ন কি, এই বিষয়গুলো আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন। তাহলে হবে কি, আমি এটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো আপনাদের মন মানসিকতা, চিন্তা চেতনা, মেজাজ বোঝার জন্য, যাতে করে আমি যখন আপনাদের সামনে কথা বলবো তখন আমি ওইভাবে আমি আপনাদেরকে মোটিভেট করতে পারি, ওইভাবে ক্লাসটাকে আমি উপস্থাপন করতে পারি, যাতে করে এখান থেকে আপনি বড় একটা জখিরা নিয়ে যেতে পারেন। আমি আশা করছি আমার কোনো কথায় আপনারা কষ্ট পাচ্ছেন না। জি না মোহতারাম। জি, জাযাকুমুল্লাহ। জি না, জি না। আচ্ছা, তাহলে মোটামুটি প্রাথমিক লেভেলের এই একটা কথা। এখন আমরা মূল ক্লাসে চলে যাব। যদিও মূল ক্লাস আমাদের শুরু থেকে শুরু হয়েছে, তারপরেও এখন আরেকটু অ্যাডভান্সে আমরা চলে যাচ্ছি। এখন কথা হলো ফেসবুক অ্যাডস আমরা শিখার আগে দুই একটা কথা। এর মধ্যে একটা হলো ফেসবুক অ্যাডস শেখার জন্য ফেসবুক পেজ কি বাধ্যতামূলক? হ্যাঁ,
ফেসবুক পেজ বাধ্যতামূলক। ফেসবুক যখন আপনি অ্যাড রান করবে তখন সে বলবে যে আপনি একটা পেজ এখানে সিলেক্ট করার জন্য, এজন্য একটা ফেসবুক পেজ অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক। এজন্য আমাদের এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা জানবো। দ্বিতীয় কথা হলো, আপনি অ্যাড রান করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনি কিভাবে অ্যাড রান করবেন? অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন, গ্রুপে, পেজে, ইনবক্সে প্রশ্ন করেন যে আমার তো কার্ড নেই, অথবা আমি কিভাবে অ্যাড রান করব। এটার এক ভাই সম্ভবত সৌদি আরব না কোথা থেকে যেন আমাকে এই প্রশ্ন করেছেন যে ভাই, আপনারা কি ক্লাস শেষ পর্যন্ত শুধু এটা সেটা বলে শেষ করবেন, নাকি কার্ডটা আপনারা আমাদেরকে করে দিবেন? তো এই ব্যাপারে সাদাসিধা উত্তর হলো, ওনাকেও আমি দিয়েছিলাম, আপনাদেরকেও বলছি যে দেখুন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড করে দেওয়ার ক্ষমতা আমারও নাই, আমার বাবারও নেই। আমি শুধু আপনাকে তথ্য দিতে পারবো। আমি তথ্যটা এটা দিতে পারবো যে আপনার যদি একটা পাসপোর্ট থাকে তাহলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড অনায়াসে করে নিতে পারবেন। আপনি যে যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, যেমন পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, মানে এগুলোতে আপনি চাইলে সহজেই একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনার একটা ভিসা কার্ড দিবে। আপনার পাসপোর্ট থাকলেই ব্যাংকে আপনি বলবেন যে ভাই আমাকে ডলার এন্ডোস করে দেন। ডলার এন্ডোস মানে হলো ডলার ব্যবহার করার পারমিশন দেন। তখন তারা আপনাকে 1,000 2,000 আপনার কি পরিমাণ প্রয়োজন, সর্বোচ্চ 12,000 পর্যন্ত আপনি পারমিশন নিতে পারবেন। তখন আপনি সেখানে যত টাকাই ভরেন এটা আপনি ডলার হিসেবে খরচ করতে পারবেন, অনায়াসে আপনি কাজ করে যেতে পারবেন। এখন অনেকে বলবেন যে স্যার আমাদের তো কোনো পাসপোর্ট নেই, তাহলে আমরা কি করব? আপনাদের জন্য কাজ হলো, বর্তমানে কিছু এই ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, সেটা এখনো পর্যন্ত ওইরকম বলে ট্রাস্টেবল না, বিশ্বাসযোগ্য না। আমি এখনো পর্যন্ত অনেককে দেখেছি ধোঁকা খেয়েছে। তো ওটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব না। তারপরেও যদি কখনো আপনারা প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে, আমার কাছে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো লিঙ্ক নেই। আপনাদের জন্য যদি লিঙ্ক থাকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন, ইনশাল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটা প্রোভাইড করে থাকে। সবচেয়ে ভালো আপনি নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিলে এটা সবচেয়ে বেটার। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং এর এখন আমরা মেইন মার্কেটিং এ চলে যাচ্ছি। স্যার 1 মিনিট, ইয়ে কোন কোন ব্যাংক থেকে ভিসা কার্ডটা কাজ করে? যে কোনো ব্যাংকের ভিসা কার্ডই আপনার কাজ করবে, কিন্তু ভালো সার্ভিস পাবেন হলো পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, এই দুইটা বর্তমানে মানে 1 নাম্বার সিরিয়ালে আছে, সবচেয়ে ভালো সার্ভিস এবং সর্বদিক থেকে আপনি ফেসিলিটিস ভালো পাবেন পূবালী এবং সিটি ব্যাংক। এছাড়াও আইএফআইসি আচ্ছা সহ বিভিন্ন ব্যাংক আপনাকে ভিসা কার্ড প্রোভাইড করে থাকবে। শুধু কি ভিসা কার্ড, হ্যাঁ, আমি মাস্টার কার্ড সবচেয়ে ভালো হয় আমরা যে প্রত্যেক দিনই যখন ক্লাসে বসবো, আমাদের সপ্তাহে তিনটা ক্লাস, প্রতি রবিবার, সরি, প্রতি শনিবার, মঙ্গলবার, সোমবার এবং হলো বুধবার আমাদের এই ক্লাস। আমরা সাথে খাতা কলম নিয়ে বসবো বিভিন্ন বিষয় নোট করার জন্য, সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রশ্নগুলো থাকবে আমরা জাস্ট একটু টুকে রাখবো। ক্লাস শেষে আপনাদেরকে লম্বা সময় দেওয়া হবে প্রশ্নের জন্য। তখন আমাদের জন্য সবচেয়ে বেশি সুন্দর হবে প্রশ্নগুলো একাধারে গুছিয়ে বলার জন্য এবং উত্তর দেওয়ার জন্য, তাহলে সবাই বেনিফিটেড হবে সহজে। কেমন? তাহলে ইনশাল্লাহ আমরা সে পর্যন্ত আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবে। ডিজিটাল মার্কেটিং এর যে প্রধান মাধ্যম, আসলে ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় বিস্তৃত একটা প্ল্যাটফর্ম। ফেসবুক অ্যাডস মার্কেটিং হলো সেই ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট মাত্র। এই এই পার্টকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক অ্যাডস মার্কেটিং কে আরেকটা হলো এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংও বলা হয়। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে, যে ডিজিটাল মার্কেটিং এর প্রধান যে মাধ্যমগুলা, একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি পড়ে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি প্ল্যাটফর্মে মার্কেটিং করা, এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আরেকটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হলো গুগলে র্যাঙ্কে আসার জন্য মার্কেটিং করে, এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগলে সার্চ করলে যাতে আপনার ব্যবসা উপরে আসে, অর্থাৎ আপনি সার্চ করলে সবার আগে যে পেজটা শো করে, তারা হলো সবচেয়ে ভালো করে এটাকে কি করলো, অপটিমাইজ করলো, মার্কেটিং করলো, এজন্য সবার আগে সেই পেজটা শো করে। যেমন মনে করেন আমি আপনাদেরকে একটা, যেমন দেখেন আমি লিখলাম হলো তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট, জাস্ট এটুকু আমি লিখলাম।
দেখেন এখানে গুগল আমার এটাকে সবার আগে সাজেস্ট করছে। আমার এই পেজ ছাড়া আর কোনো পেজ আপনারা এখানে দেখতে পাবেন না। দেখতে পাবেন না কেন? এই নামে পেজ সবেমাত্র এই মুহূর্তে আমার জন্য আছে, শুধুমাত্র এই নামে। এই রিলেটেড পেজ আছে, কিন্তু এই নামে পেজ আমারটাই আছে। এবং আমি এটাকে ইমেজ অপটিমাইজ করা, আপনার পোস্ট করার সময় অপটিমাইজ করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি মার্কেটিং করেছি। ফলে আমি যখনই এই নামে আপনি সার্চ করবেন, এটাকে সবার আগে আপনি পাবেন। এরপরে দেখেন আমি লিখলাম উম্মুল কুরা ইউনিভার্সিটি বাংলাদেশ। দেখেন এখানে উম্মুল কুরা ইউনিভার্সিটি বাংলাদেশ, যদি আমি এখানে বাংলাদেশ শব্দটা লাগাই, তাহলে শুধুমাত্র আমার পেজটাই আসবে, আমার প্রতিষ্ঠানটাই সামনে আসবে, উম্মুল কুরা ইউনিভার্সিটি। যদি বাংলাদেশ আমি না দিই, তাহলে সবচেয়ে পপুলার যেটা সারা পৃথিবীতে সমাদৃত এই সৌদি আরবের জামিয়া উম্মুল কুরা, সেটা আপনাদেরকে সাজেস্ট করবে। আমি যেহেতু অপটিমাইজ করেছি, সেই হিসাবে আমার এটাকে এখানে সাজেস্ট করতেছে। এবং হলো আমার যে সমস্ত পোস্ট আছে, দেখেন আমার পোস্ট, আমার লোগো, এবং আমার এখানে যা কিছু ছিল, এই যে এভরিথিং আমার এখানে, তারা এখানে সাজেস্ট করবে। কেন? আমি এটাকে অপটিমাইজ করেছি। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই অপটিমাইজ করাটা। দেখেন আমি যখন এটা এটা লিখে সার্চ করলাম, আমার যত রকমের পোস্ট আছে, লোগো আছে, আপডেট লোগো, ব্রোশিয়ার, যা কিছু আছে, এভরিথিং, সকল কিছু আমার এখানে তারা সাজেস্ট করবে। কারণ হলো আমি এটাকে অপটিমাইজ করেছি। আপনারাও এই ক্লাসের শেষে কিভাবে এটা করতে হয় আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট হলো কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স দিয়ে ভ্যালু দেওয়া। আরেকটা মার্কেটিং হলো অ্যাফিলিয়েট এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর্থাৎ পরিচিত মুখগুলোর মাধ্যমে মার্কেটিং করা। পেইড অ্যাডস মার্কেটিং, ফেসবুক এবং গুগল অ্যাডস, বর্তমানে টিকটক অ্যাডস একটা নতুন বের হয়েছে। তো এগুলো টার্গেট করে করে বিজ্ঞাপন চালানো, এগুলো হলো ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান মাধ্যম এগুলা। তাহলে এই সমস্ত মাধ্যম থেকে আমাদের আলোচনা কোনটা? আমাদের আলোচনা হলো শুধুমাত্র ফেসবুক। আমাদের আলোচনা হলো শুধুমাত্র পেড ফেসবুক অ্যাডস মার্কেটিং, যেটা টাকা দিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে পরের ধাপে আমরা যাই, যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি, ট্রেডিশনাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হলো আপনি অনলাইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিসকে পরিচিত করা। এটা হলো অনলাইনের মাধ্যমে যে মার্কেটিংটা করবেন, সেটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং। অনলাইনের মাধ্যমে আপনি যে মার্কেটিংটা করবেন, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। অফলাইনের মাধ্যমে যে মার্কেটিংটা করবেন, সেটা হলো ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং আরো সহজে আমি আপনাকে বলি। ট্রেডিশনাল মার্কেটিং টিভি, রেডিও, পোস্টার, বিলবোর্ড, সংবাদপত্র, লিফলেট, মাইকিং ইত্যাদি। আমরা যখন রাস্তা দিয়ে যাই, আমাদের সামনে কিন্তু অনেক ধরনের এই এই দেয়ালের মধ্যে অঙ্কন থাকে, দেয়ালিকা থাকে, বিভিন্ন ধরনের গ্রাফিতি থাকে, বড় বিলবোর্ডের মধ্যে বাড়ি ভাড়া দেওয়া হবে, বা বিভিন্ন বড় বড় কোম্পানির সাইনবোর্ড উল্লেখ থাকে। মাহফিলে বিভিন্ন পোস্টার, বিলবোর্ড, আপনার সংবাদপত্র, নিউজ পেপার, লিফলেট। আপনি এই যে গ্রামে গ্রামে মাহফিলের জন্য মাইকিং করেন, এই মৃত ব্যক্তির জন্য মাইকিং করেন, এগুলোকে বলে ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং মার্কেটিং হলো আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, আপনি ইউটিউবে মার্কেটিং করবেন, আপনি ওয়েবসাইটে মার্কেটিং করবেন, গুগল, ইমেল, ইনস্টাগ্রাম ইত্যাদির মধ্যে মার্কেটিং করবেন। এটা হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে একদম সাদাসিধে কথা হলো, অফলাইনে অফলাইনে মার্কেটিং করা হলো ট্রেডিশনাল মার্কেটিং, অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা হলো ডিজিটাল মার্কেটিং। সবাই কি বিষয়টা ক্লিয়ার? আমাকে একটু মেসেজ দিবেন। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। ওকে, ওকে। আমি যখন আপনাদেরকে বলবো এই লেখার জন্য, আপনারা ইনশাল্লাহ আমাকে একটু রেসপন্স করবেন, তাহলে এটা আমার জন্য একটু হেল্পফুল হবে আপনাদের সাথে কথা বলতে। 2 নাম্বার হলো ট্রেডিশনাল মার্কেটিং। এখন কথা হলো, ট্রেডিশনাল মার্কেটিং না করে আমরা কেন ডিজিটাল মার্কেটিং এ যাবো, অথবা ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি, ট্রেডিশনাল মার্কেটিং এর বেনিফিট কি? দেখেন, যখন আপনি অফলাইনের মার্কেটিং এ যাবেন, এটাকে ট্রেডিশনাল মার্কেটিং, আপনারা পরিভাষাটা একটু মনে রাখবেন। আপনারা যখন অফলাইনে মার্কেটিং করবেন, তখন আপনার কি কি সমস্যা আসতে পারে? 1 নাম্বার হলো আপনার খরচ বেশি।
2 নাম্বার হলো আপনার কম টার্গেটিং, 3 নাম্বার হলো একমুখী প্রচার এবং সীমাবদ্ধতা। কিভাবে? আপনি একটা নিউজ পেপারে আপনি একটা অ্যাড দিতে গেলে আপনার বিগ অ্যামাউন্টের একটা খরচ দিতে হয়। আপনি দেয়ালে একটা অ্যাড দিবেন, আপনার একটা বিজ্ঞাপন দিবেন, এটার জন্য আপনার একজন লোক ভাড়া করা, ওইটা অঙ্কন করা, একটা দেয়াল অঙ্কন করার জন্যই তার গ্রাফিতি করার জন্য তার একদিন চলে যায়। তাহলে এটার পিছনে আপনার একজন ব্যক্তির মজুরি আছে, রঙের মজুরি, গ্রাফিতি করার মজুরি, বিভিন্ন রকমের খরচ সহ আপনার এটার মধ্যে হিউজ একটা খরচ, অর্থাৎ এক গ্রাফিতির জন্যই আপনার 1000, 2000, 5000 টাকার উপরে খরচ হয়ে যায় জাস্ট একটা এই দেয়ালিকার জন্য। সেখানে টার্গেটিং কম। এখন মনে করেন আপনি দেয়ালিকা লিখলেন হলো কোথায়, আপনি এই দেয়ালের মধ্যে গ্রাফিতি করলেন হলো মনে করেন চিটাগং। এখন ঢাকার মানুষ কি সে চিটাঙ্গের সে দেয়ালিকা দেখতে পারবে? এটা কখনোই পসিবল না। যেমন মনে করেন আমাদের এই ফেসবুক অ্যাডস মার্কেটিং, এটা যদি আমরা অফলাইন মার্কেটিং করতাম তাহলে আমি হয়তো সর্বোচ্চ আমার ডানে বামে কোথাও আমি একটু বলতে পারতাম। এখন আমাদের এখানে এই বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে যারা জয়েন হয়েছেন, আপনারা কিন্তু কখনো এটা করতে পারতেন না। এবং সামান্য কোনো খরচ ছাড়াই বলতে পারি যে অনলাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে রিচ করতে পারছি। এজন্য বেশি খরচ এবং টার্গেট কম, খুব কম মানুষ দেখবে। যারা শুধুমাত্র সেই বিজ্ঞাপনের সামনে দিয়ে যাবে তারাই একমাত্র এই বিজ্ঞাপনটা দেখবে, এছাড়া আর কেউ দেখার সুযোগ নেই। একমুখী প্রচার, একমুখী প্রচার কি? যে সে যে একই কথা আপনি যেখানে দিলেন শুধুমাত্র ওইখানের মানুষগুলাই দেখবে, আর কোনো মানুষ এটা দেখতে পারবে না। এবং যারা অশিক্ষিত তারা তো এটা পড়তে পারবে না, জাস্ট খালি দেখে যাবে। এই বিষয়গুলো এখানে একটা সীমাবদ্ধতা থেকে যায়। তারপরেও কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ অফলাইন মার্কেটিং কে আপনি ফেলে দিতে পারবেন না। এই অফলাইন মার্কেটিং এর মধ্যে আপনার মাউথ টু মাউথ অর্থাৎ মৌখিক মার্কেটিং, এই স্টোরি টেলিং মার্কেটিং অর্থাৎ মানুষের সামনে বসছেন, আপনি আপনার গল্প বলেন, আপনার বিজনেসের গল্প বলেন, আপনার সফলতার গল্প বলেন, আপনার সফলতার গল্প বলেন। আপনি এভাবে যখন আপনার এখানে মার্কেটিং এর মধ্যে আপনার অনেক ধরনের মার্কেটিং চলে আসে, আপনারা টুকে রাখতে পারেন। কখনো আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর ব্যাপারে আমাকে প্রশ্ন করলে আমি আজকে হয়তো আমাদের সময় একটু কম পাবো, অন্যান্য দিন একটু বেশি পাবো। আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েও আমি কিছু কথা বলার চেষ্টা করবো যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা করবেন। তো ডিজিটাল মার্কেটিং এ কি হয়? খরচ কম হয়। আপনি এই $1 কত যায়? 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি মিনিমাম, আমরা যখন অ্যাড ক্যাম্পেইন আমরা ফাইনালি চলে যাব তখন দেখবেন যে মাত্র 150 টাকা দিয়ে আপনি 1000, 500, 400, 2000 মানুষের কাছে পর্যন্ত এই আমি তো $1 প্রায় 5000 প্লাস মানুষের কাছে আমি অ্যাড পৌঁছাতে পারি। $1 অর্থাৎ 150 টাকায়। এখন অফলাইনে 150 টাকায় কি এত মানুষের কাছে কখনো সম্ভব? আপনি বলেন, স্বপ্নে, কল্পনায়, কোনোভাবে যদি মিরাকেলও ঘটে তবুও কি 150 টাকায় সম্ভব যে আমি 5000 মানুষের কাছে বা আপনার 500 মানুষের কাছে আমি 150 টাকা দিয়ে আমার বিজ্ঞাপনটা পৌঁছাবো? এটা কিন্তু কখনোই সম্ভব না। ডিজিটাল মার্কেটিং আপনি নির্দিষ্ট টার্গেটিং আপনি করতে পারেন, যেটা আপনার ট্রেডিশনাল মার্কেটিং আপনি করতে পারবেন না। যেমন আপনি ওই যখন আপনি অফলাইনে মার্কেটিং করবেন আপনি শুধুমাত্র 18 বছর বয়সের মানুষেরাই দেখবে, অথবা মনে করেন বিবাহিত ব্যক্তিরাই দেখবে, অথবা মনে করেন বৃদ্ধ ব্যক্তিরাই দেখবে। এ ধরনের স্পেসিফিক কোনো টার্গেট করে আপনি অফলাইনে মার্কেটিংটা করতে পারবেন না। সেখানে ছোট থেকে যুবক, বৃদ্ধ যা আছে, চুল দাড়ি পাকা, বালেক না বালেক সবাই সে মানে সেটা দেখতে পারবে। কিন্তু অনলাইনে যখন আপনি চলে আসবেন আপনি একদম স্পেসিফিক, আপনি দিচ্ছেন মহিলা, শুধুমাত্র মহিলা দেখবে। আপনি দিচ্ছেন বাচ্চারা দেখবে, শুধুমাত্র বাচ্চারাই দেখবে। আপনি দিচ্ছেন আপনার 18 বছর বয়সের দেখবে, শুধু তারাই দেখবে। 25 বছর বয়স, তারাই দেখবে। এই ধরনের নির্দিষ্ট টার্গেট করে করে আপনি এখানে কাজটা করতে পারবেন, মাপা যায়। অর্থাৎ আহ, আপনি যেই অ্যাডটা রান করবেন সেখানে আপনি কি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবেন এটা আপনি মাপতে পারবেন। আপনি এটাকে লেজার, এটাকে বলে মানে লেজার অ্যানালাইসিস, আপনি একদম স্পেসিফিক করে করে আপনি এটাকে মাপতে পারবেন। গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ, আপনি যখন বিজ্ঞাপনটা দিবেন আপনি যাকে টার্গেট করছেন, আপনার এখানে আপনার যেমন মনে করেন অফলাইনে যে মার্কেটিং গুলো আছে, বস অর্থাৎ কোম্পানির মালিক কিন্তু সরাসরি এই কাস্টমার যারা আছে তাদের সাথে কথা বলার সুযোগ নেই, সম্ভবই নেই। এটা সে কয়জন কাস্টমারের সাথে কথা বলবে? এজন্য তার ম্যানেজার রাখতে হয়, তার এইচআর রাখতে হয়, তার সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, তার হইলো আপনার এই কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থাকে, তার কমিউনিকেশন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট থাকে, তার পারচেজ ডিপার্টমেন্ট থাকে, সমস্ত কিছু থাকে। ফলে একজন
কোম্পানির মালিক কিন্তু সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু যখন আপনি অফলাইনে কাজ করবেন, আপনি সরাসরি, একদম সরাসরি কাস্টমারের সাথে আপনি কথা বলতে পারবেন, গ্রাহকের সাথে আপনি কথা বলতে পারবেন। এই ধরনের অনেক সুযোগ সুবিধা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে। এই জন্যই মূলত বর্তমান সময়টায় সবচেয়ে ট্রেন্ড হলো, এটাকে আপনি বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর স্বর্ণযুগ। আমরা যারা মাদ্রাসায় পড়েছি প্রত্যেকে জানি যে আপনার তাফসির, এই এই তাফসির যারা লিখেছেন, তাফসিরের শুরুটা তো অনেক এই সীমাবদ্ধতা ছিল। তাফসিরের স্বর্ণযুগ বলা হয় নবম শতাব্দীকে। সেই সময় এত পরিমাণ তাফসিরের কাজ হয়েছে, বিভিন্ন বিষয়কে মানে ফোন ভিত্তিক এক একটা এই, বিষয়কে, এক একটা লাইনকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি বিদ্যা সমস্ত কিছু দিয়ে করেছে, ওটাকে স্বর্ণযুগ বলে। ঠিক তদ্রুপ ডিজিটাল মার্কেটিং কেও বর্তমান সময়ে এটাকে স্বর্ণযুগ বলতে হবে। আপনি এইটুকু বিশ্বাস রাখেন, এই ডিজিটাল মার্কেটিং এটা আপডেট হইতে হইতে এমন পর্যায়ে যাবে, আজকের এই মার্কেটিং সিস্টেম থাকবেই না। তাহলে এই বেনিফিট গুলো আমার অফলাইন এবং অনলাইন মার্কেটিং এর মধ্যে আছে। আমার এটুকু আপনারা সকলেই আমি বুঝাইতে পারছি কিনা? আমি প্রত্যেকবারই আপনাদেরকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যাতে করে আমরা কোনো টপিক না বুঝে যাই, এবং আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা এটা যেন আমি বুঝতে পারি। কারণ হলো সীমাবদ্ধতা প্রত্যেক ব্যক্তিরই থাকে। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার কথাগুলো কিছুটা অস্পষ্টতা থাকে। আমি বলতে গেলেও অনেক সময় দেখা যায় মানে হিবিজিবি করে ফেলি। তো এই জন্য আপনাদের যদি কখনো কোথাও কোনোভাবে অস্পষ্ট মনে হয়, সাথে সাথে আমাকে বলবেন, অথবা মেসেজে লিখবেন যে স্যার আমি এটা বুঝতে পারিনি, এটা আমার কাছে অস্পষ্ট রয়েছে। আমি আবার একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় প্রয়োজনে 10 বার আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে আমি স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককেই আমার শব্দগুলোকে যেন আমি স্পষ্টভাবে বোঝাতে পারি, এজন্য আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, এখানে হলো ফেসবুক অ্যাডস এর যেটা আছে, ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মের আগমন গুলা, এই আগমনটার মূলত শুরু হয়েছে 1978 সাল থেকে। 1978 সাল থেকে 1990 সাল পর্যন্ত ছিল ইমেল মার্কেটিং। এই ইমেলের 1978 সালে প্রথম কমার্শিয়াল ইমেল পাঠানো হয়। এরপর 1990 সাল থেকে এই ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা তৈরি হয়। এটা নিউজ লেটার এবং প্রমোশনের জন্য ইমেলটাই তখন সবচেয়ে বেশি জনপ্রিয় সাইট হিসেবে ছিল। এখন তো ইমেল বলতে আমরা আসলে ইমেল চিনিই না। এখন আমরা বিশ্বাস করেন, এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যে ইমেল শব্দটা, তারা এটা ইমেল দিয়ে কি কাজ করতে হয় এটাও তারা জানে না। অথচ ইমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 1990 দশকের মধ্যে, এবং এখনো পর্যন্ত ইমেল মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন ইমেলের কাজগুলো জানার জন্য। আমার যদি সুযোগ হয়, আমি অবশ্যই আপনাদেরকে এমন বেসিক কিছু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইমেলের কাজটা শিখাতে ভালো হবে। 2 নম্বর হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। 1994 থেকে 2000 সাল পর্যন্ত সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ ইয়া যেটাকে বলে এসইও যেটাকে বলে। 1994 সালে ইয়াহু আসে। 1998 সালে গুগল আসার পর এসইও এবং পিপিসি অর্থাৎ পে পার ক্লিক বিজ্ঞাপন শুরু হয়, অর্থাৎ টাকা দিয়ে বিজ্ঞাপন শুরু হয়। গুগল আসে 1998 সালে। 2000 সালে গুগল অ্যাডওয়ার্ডস, বর্তমানে যেটা গুগল অ্যাডস লঞ্চ হয়, এটা হলো 2000 সালে এটা লঞ্চ হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই আদ্যোপান্ত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2003 সাল থেকে শুরু হয়। 2003 সালে সর্বপ্রথম আসে লিঙ্কডইন। 2004 সালে আসে ফেসবুক অর্থাৎ যেটাকে বর্তমানে মেটা বলা হয়। 2005 সালে আসে ইউটিউব। 2006 সালে আসে টুইটার, যেটার বর্তমান নাম হলো এক্স। 2010 সালে আসে ইনস্টাগ্রাম, যেটাকে আপনার থ্রেড নামেও বর্তমানে পরিচিত আছে। 2011 সালে আসে স্ন্যাপচ্যাট। 2016 সালে আসে টিকটক। আমাদের এখান থেকে আলোচনার বিষয়বস্তু হলো ফেসবুক অ্যাডস। এই যে আমাদের এখানে আমাদের অনেকে আছি যে লিঙ্কডইন কি জিনিস, টুইটার কি জিনিস, ইনস্টাগ্রাম কি জিনিস, স্ন্যাপচ্যাট, টিকটক, এগুলোর ব্যাপারে আমরা জানি না। এজন্য আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া সম্পর্কে মিনিমাম একটা জ্ঞান লাভ করার জন্য। আর নাহলে বিশ্বাস করেন যে শত্রু আপনাকে এমন ভাবে ভেনিশ করে দিবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে শত্রু আপনার কোন দিক দিয়ে আসছে। আজকে চিন্তা করেন, আজকের সময় চিন্তা করেন যে বাংলাদেশের এত বড় সুন্দর একটা বিপ্লব হলো, এটা কি ঘরে তোলার মতো কোন সুযোগ বিধর্মীরা দিল না, বিপক্ষ দল দিল না? এটা কল্পনা করা যায়?
এর মূল কারণ হলো আমাদের রাজনৈতিক বিচক্ষণতা, আমাদের দূরদর্শিতা বিন্দু মাত্র নেই। আপনারা আমাদের সাথে আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি মাত্র প্রত্যেকটা ব্যক্তি, এটা কওমি ঘরানার বলেন, এটা এনসিপি বলেন বা যে কেউ বলেন, এটা রাজনৈতিক ইস্যু আমি যাইতে চাচ্ছি না, তাদের যদি এই সোশ্যাল মিডিয়া বলেন এভরিথিং সবকিছু সম্পর্কে মিনিমাম একটা ধারণা, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের, আমার শত্রু কেমন, আমার শত্রু কি দিয়ে আমাকে ঘায়াল করতেছে, এটা যদি আমাদের জানা থাকতো, বিশ্বাস করেন আমাদের চেয়ে বড় জিত কোনো ব্যক্তি জিততে পারতো না, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আজকে দেখেন, এই কয়েকদিন আগে আমার এক ভাই প্রশ্ন করতেছে যে মুসলমানদের বর্তমানে কি হইল, যে তারা বর্তমানে কিছুই করতে পারে না। আমি বললাম যে এই মুসলমান আগামী 100 বছর পর্যন্ত কিছু করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করলাম। বললো যে কেন আপনি এটা চ্যালেঞ্জ করলেন? আমি বললাম যে চ্যালেঞ্জ আমি এই জন্য করলাম, সেজন্য চ্যালেঞ্জ আমি এজন্য করলাম ভাই, কেউ 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 আঁকাকি করবেন না। ইয়াসিন ভাই আঁকাকি করবেন না, আমি মুছে দিয়েছি, আঁকাকি করবেন না প্লিজ। কেন? আমাদের আসলে রাজনীতি আমরা জানি না, রাজনীতির বই আমরা পড়ি না, আমাদের বিচক্ষণতা কোথায় হারিয়ে গেছে আমরা জানি না, আমাদের দূরদর্শিতা কোথায় গেছে আমরা জানি না, আমার শত্রু পক্ষ কিভাবে আমাকে ঘায়াল করতে পারে, আমার শত্রুকে ভাই এটাই আমি চিনি না। আজকে গুগল, তার বক্তব্য ছিল মানে গুগল এত তথ্য তার কাছে, সে মানে রাজত্ব করতেছে। আমি বললাম যে গুগলের কি নাই? গুগলের চ্যাট জিপিটি, গুগলের জেমিনি, সবকিছু গুগলের। আপনি গুগলে সার্চ করে করে বিধর্মীদেরকে মেরে ফেলাবেন, কখনো সুযোগ নেই। কারণ আপনি সার্চ করে কি বানাবেন এটা গুগল আগে থেকে জানে, সুতরাং সে আগে থেকে সেই পদক্ষেপ নিয়ে নেয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনার শত্রুকে, আমার শত্রুকে, এগুলোকে রিসার্চ করার অন্যতম গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আপনারা রিসার্চ করবেন, জানবেন। অবশ্যই ইসলামকে টিকিয়ে রাখতে হলে এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আর এটা জানার জন্য এই যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, এটা সম্পর্কে আপনাদের জানতে হবে, তারা এটা কিভাবে ব্যবহার করছে, কিভাবে তথ্য যাচ্ছে, এটা আপনাদের জানতে হবে। যার কাছে যত বেশি তথ্য থাকবে, সে পৃথিবীতে সবচেয়ে বেশি রাজত্ব করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আচ্ছা, এক নজরে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর এক নজর, প্রথম ধাপ হলো ইমেল এবং এসইও মার্কেটিং, দ্বিতীয় ধাপে হলো গুগল অ্যাডস, তৃতীয় ধাপে আসছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, চতুর্থ ধাপে আসছে মোবাইল অ্যাপস এন্ড ইনফ্লুয়েন্সার, পঞ্চম ধাপে আসছে অটোমেশন, এআই, মেশিন লার্নিং। আমি আপনাদেরকে এখানে আরেকটু দেখায় দিই। এআই মার্কেটিং, বর্তমান এআই তো সারা দুনিয়া কাভার করতেছে। তো এই জন্য এআই সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন, কিভাবে প্রম্পট করতে হয়, কিভাবে তাকে কাজে লাগে আমরা উপকৃত হইতে পারবো, এই বিষয়গুলো আমাদের জানা থাকা খুবই জরুরি। আচ্ছা, আজকে হলো আপনাদেরকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করাটা আমি দেখানোর নিয়ত করেছিলাম, কিন্তু 19 বেজে গেছে, এই জন্য আমি আর এটার মধ্যে আজকে ঢুকবো না। আপনাদেরকে একটা নতুন কাজ আমি দেখিয়ে দিচ্ছি। কাজটা হলো, আহ, আমরা প্রত্যেকেই ইমেল কিভাবে খুলতে হয় সেটা আমরা জানি, তাই না? আমাকে একটু মেসেজ করে বলবেন, সবাই ইমেল কিভাবে খুলতে হয় জানি না? জি জানি। আচ্ছা, নতুন একটা কাজ যেটা আমরা জানবো, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। এটা হলো, একটা হলো খাতাপত্রে, অনলাইনে আপনি যেখানে যেন লেখালেখি করতে পারেন ইত্যাদি, এ ধরনের তথ্যগুলো আপনি কিভাবে এই সংরক্ষণ করতে পারেন, এটার জন্য গুগল ড্রাইভ আছে। গুগল ড্রাইভ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, তাই না? জি। জি জি। জি স্যার। জি, অবগত আছি। অবগত আছেন। এই গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের তথ্য রিসোর্স আমরা সংগ্রহ করতে পারি। এই গুগল ড্রাইভটা ব্যবহার করার জন্য একদম সহজ সিম্পল ব্যাপার হইলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি গেলাম, গুগল ড্রাইভটা আপনারা কিভাবে পাবেন? এটা আপনার প্রত্যেকটা মোবাইলের মধ্যে আপনার এই গুগলের স্বতন্ত্র অনেকগুলা অ্যাপস একসাথে থাকে। ওখানের মধ্যে দেখবেন এই যে এই অ্যাপস গুলো অনেকগুলা থাকে, এর মধ্যে এই যে ড্রাইভ একটা লেখা আছে। আপনি যদি ডেস্কটপে যান, ল্যাপটপে যান বা মোবাইলে যান, ডেস্কটপে আপনি যে কোনো একটা নিউ ট্যাব থেকে আপনি এই এই মেনুতে আপনি ক্লিক করবেন, এই মেনুতে ক্লিক করার পরে ড্রাইভ যে শব্দটা আছে, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে ড্রাইভের ভিতরে। আপনি যখন এই ড্রাইভে চলে গেলেন, আপনি যখন এই ড্রাইভে চলে গেলেন, তখন এখানে আপনি
বিভিন্ন ধরনের তথ্য, আপনি এখানে বিভিন্ন ধরনের তথ্য আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আপনার এই যে আপনি এখানে এই নিউ, মূলত সব কাজ হবে নিউ এর মধ্যে। আপনি এই নিউ এর মধ্যে দিয়ে আপনি নিউ ফোল্ডার করতে পারেন, এই গুগল ডক্স, গুগল শিট, অনেক কিছু আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান, এই যে আপনি ফাইলে চলে যাবেন, ফাইলে চলে গেলে আপনাকে নিয়ে যাবে, আপনি এখানে ফাইলটা আপলোড করে দিবেন। এভাবে আপনি এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনি সংরক্ষণ করতে পারবেন। এটুকুতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, তাই না? যেটুকু বলেছি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি না। না। ওকে, জাজাকাল্লাহ। আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস হিসাবে আপনাদের থেকে আমি কিছু এ পর্যন্ত কেমন আমি বুঝাইতে পারলাম, এটার একটা ছোট একটু ফিডব্যাক আমি আপনাদের কাছ থেকে নিব, এবং হলো সাথে সাথে নিব হলো আপনাদের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমাকে বলবেন আপনাদের যে প্রশ্নগুলো আছে, অনেক ভাইয়ের বিভিন্ন রকমের প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো কাইন্ডলি আমাকে একটু বলবেন, আমি আপনাদের প্রশ্নগুলো শুনবো, এবং হলো এবং হলো আমি আপনাদের এই যে সমস্ত কোয়েশ্চেন আছে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো, ফিডব্যাক দিব। জি, আপনারা একটু প্রশ্ন করবেন, কাইন্ডলি কার কি প্রশ্ন আছে?